তেল আবিবের রাজপথে আবারও দেখা গেল বিশাল বিক্ষোভের ঢল। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে একটি স্পষ্ট বার্তা নিয়ে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। ইসরায়েলের ভেতরে যুদ্ধবিরতি এই বিক্ষোভ ক্রমেই প্রবল হয়ে উঠছে। যারা রাস্তায় নামছেন তারা শুধু সাধারণ নাগরিক নয়, এদের মধ্যে আছেন নিহত বা বন্দী সেনাদের আত্মীয়, রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী এবং যুদ্ধবিরতি বিভিন্ন সংগঠনের সদস্যরা। দাবিগুলো একেবারে স্পষ্ট, এই যুদ্ধ এখন বন্ধ হোক এবং বন্দীদের ঘরে ফেরানো হোক। বিক্ষোভকারীরা তাদের ব্যানার, পোস্টার এবং স্লোগানের মাধ্যমে ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে গাজার হামলা বন্ধ করে দ্রুত যুদ্ধবিরতি কার্যক্রম করা হয়। শুধু তাই নয়, এই আন্দোলন আরও একটি বিষয়ের সামনে এসেছে। বর্তমানে গাজার ভেতরে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি আদায়ে রাজনৈতিক স্তরে কার্যক্রম চুক্তির প্রয়োজনীয়তা। অনেকেই মনে করছেন অব্যাহত যুদ্ধ এবং অনিয়ম কূটনৈতিক অবস্থান শুধু মানবিক বিপর্যয় বাড়াচ্ছে না, বরং ইসরায়েলের সমাজকেও গভীর বিরক্তির দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ ইসরায়েলি সরকারের উপর অভ্যন্তরীণ চাপকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের কারণে মানুষের মধ্যে হতাশা, ক্ষোভ এবং নিরাপত্তাহীনতা গভীর হয়েছে। পরিবার হারানো মানুষ, বাস্তুহারা জনগণ এবং যুদ্ধের আতঙ্কে জীবনযাপন করা অসংখ্য ইসরায়েলি এখন আর এই যুদ্ধের যৌক্তিকতা মানতে রাজি নন। এরই ফলস্বরূপ শান্তি চুক্তি ও মানবিক পদক্ষেপ গ্রহণের দাবিতে এমন নজিরবিহীন গণজামায়াত লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যেসব পরিবার তাদের স্বজনদের গাজায় বন্দী অবস্থায় হারিয়েছেন, তারা আরও বেশি জোর দিয়ে সরকারকে আলোচনার পথে হাঁটার জন্য চাপ দিচ্ছেন। অনেক বিক্ষোভকারীরা বলছেন, যুদ্ধ চলতে থাকলে বন্দীদের মুক্তির সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে, বরং তা আরও বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। তারা মনে করেন বন্দী মুক্তির একমাত্র বাস্তব পথ হল একটি মধ্যস্থতামূলক শান্তি চুক্তি। এই আন্দোলন থেকে স্পষ্ট যে ইসরায়েলি জনগণের একটি বড় অংশ এমন স্থিতিশীলতা এবং কূটনৈতিক সমাধানের মধ্যেই দাঁড়িয়ে। বিশ্ব সম্প্রদায়ের কাছেও এই বার্তা পৌঁছে যাচ্ছে যে একটি দায়িত্বশীল নেতৃত্বের এমন প্রয়োজন যারা যুদ্ধ নয় বরং শান্তি ও মানবিকতার পক্ষে সহনশীল সিদ্ধান্ত নিতে প্রস্তুত। যুদ্ধের উন্মাদনা থেকে বেরিয়ে এসে আলোচনার পক্ষে হাঁটার আহ্বান এখন শুধু রাজনৈতিক বাস্তবতা নয়, এটি একটি জনতার দাবি। অন্যদিকে দেশটির রাজনৈতিক গোষ্ঠী মনে করছে বন্দিমুক্তির বিনিময়ে সন্ত্রাসীদের ছাড় দেওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। তবে যেসব নাগরিক সরাসরি ক্ষতিগ্রস্ত তাদের বক্তব্যে অনেকটাই স্পষ্ট, মানবিকতার প্রশ্ন কোনো রাজনৈতিক হিসাব থাকা উচিত নয়। একটি আন্তর্জাতিক বিভিন্ন মধ্যস্থতাকারী রাষ্ট্র, বিশেষ করে কাতার, মিশর গোপন আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে। তবে বহু পর্যবেক্ষক বলছেন ইসরায়েলি সরকার, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং কঠোর জাতীয়তাবাদী গোষ্ঠীর অবস্থান এই আলোচনার গতিকে ধীর করে দিচ্ছে। ফলে দেশের ভেতরেই ব্যাপক অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং যুদ্ধবিরতি আন্দোলন দীর্ঘদিন আরও শক্তিশালী হয়ে উঠেছে।